আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা নিশ্চয় এই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আমরা বিভিন্ন ব্রাঞ্চে খোঁজখবর নিচ্ছি আমাদের স্টুডেন্টরা কেমন আছে। আমরা যতটুকু খোঁজখবর পেয়েছি আমাদের স্টুডেন্টরা আল্লাহর রহমতে এখন পর্যন্ত খুব ভালো আছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের ভালো থাকা নিয়ে। তো আমরা মূল কথায় চলে আসি। আপনাদের জন্য আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যেটির নাম হচ্ছে অসমতা। আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই, প্রথমত অসমতা থেকে প্রতি বছর একটি প্রশ্ন পাবে। তো অসমতা থেকে আমি প্রথমে আপনাদের জন্য একটু প্রিভিয়াস প্রশ্ন থেকে আমি ঘুরে আসব। দেখুন প্রিভিয়াস প্রশ্নগুলো একটু দেখি। 40তম বিসিএস 40তম বিসিএস 5x - 2 greater than 2x - 1। 39তম বিসিএস 1 - 2x পরম মান less than 1। 38তম বিসিএস 2x - 3 less than or equals to 1। 37তম বিসিএস x square minus 5x plus 6 less than 0। 35তম বিসিএস x minus 3 less than 5। আমি প্রথমত প্রিভিয়াস প্রশ্নগুলো নিয়ে আসছি। আপনাদেরকে কারো কারো প্রশ্ন থাকবে যে আমি বেসিক আলোচনা করিনি কেন, বেসিক আলোচনাতে আমি আসব। প্রথমত আপনারা দেখুন এখান থেকে আমরা কি মেসেজ পাই। আমরা প্রথমত এখান থেকে মেসেজ পাচ্ছি যে 41তম বিসিএস এর প্রশ্নটি লেখা বাকি রয়েছে। অর্থাৎ 41তম বিসিএস এ আমরা এখান থেকে একটি প্রশ্ন পাবো। তো আমি এখানে একটি বিষয় রাখবো আপনাদের জন্য। এই অসমতা থেকে 41তম বিসিএস এ একটি প্রশ্ন আপনারা পাবেন। সেকেন্ড কথা হচ্ছে 41তম বিসিএস এর অসমতা থেকে 1 মার্কস আজকে আমি আপনাদেরকে নিশ্চিত করে দিতে চাই, একেবারে নিশ্চিত। অসমতা থেকে একটি প্রশ্ন আসলে যাতে আপনারা অ্যান্সার করতে পারেন। আমি শর্টকাট ব্রড দুইটাই দেখাবো এবং একটি সাজেশন দিয়ে দেবো শেষে। তো আমি এই যে বিষয়টি দেখলেন, এখন আমরা একটা কথায় আসি। আপনারা বই খাতা নিয়ে সবাই বসেছেন নিশ্চয়। আমি যা লিখেছি তা লিখে ফেলুন, আমি মুছে দিলাম। এইবার আসুন আমি অসমতাকে নিয়ে কিছু বেসিক কথা বলবো, আপনারা শুনুন। অসমতা আর কিছুই নয় যা সমান নয়। আমি আপনাদেরকে সহজ ভাষায় একটি কথা বলবো। সহজে যে কথাটি বলবো সেটি হলো, আপনারা সবাই সমতা সলভ করতে জানেন। যেমন আপনাকে যদি বলা হয় 2x - 1 equals to 0, এটিকে সমাধান করুন। এটি সমাধান করতে জানেন না এরকম একজন স্টুডেন্টও মেবি নেই। এরপরেও আমি দেখাচ্ছি 2x equals to 1, x equals to half, এটি জানেন না কেউ নিশ্চয় নেই। এবার দেখুন এটি হলো একটি সমতা। এই সমতাটি আপনি যেভাবে সলভ করেছেন, এটি যখন অসমতা হিসেবে পরীক্ষায় আসবে, আপনি জাস্ট পরীক্ষায় যে অসমতা চিহ্নটি ব্যবহার করবে, আপনি সেই অসমতা চিহ্নটি দেখে দেখে বসিয়ে দেন। অর্থাৎ আমি কি বুঝাতে চাচ্ছি, পরীক্ষায় যদি কোনো অসমতা আসে, আপনি তাকে সমতা মনে করে সলভ করে ফেলবেন। আর সমতার জায়গায়
প্রশ্নে যে অসমতা চিহ্নটি ব্যবহার করবে আপনি সেই অসমতা চিহ্নটি বসিয়ে দিবেন। সাপোজ এটি একটি অসমতা, সাপোজ আমি আরেকটি অসমতার সাহায্য গ্রহণ করি, এটি না দিয়ে পরীক্ষায় সাপোজ এই অসমতাটি ব্যবহার করেছে, তাহলে এইখানে কোন চিহ্ন আছে এটা আপনার দেখার দরকার নেই। আপনি এটাকে সমতা মনে করে সলভ করবেন। খেয়াল করুন, আমি মনে করছি এটি সমতা, তাহলে কিভাবে সলভ করছি? ইকুয়ালস টু 1, এরপরে এক্স ইকুয়ালস টু হাফ। কিন্তু প্রশ্নে যেহেতু চিহ্ন সমতা ব্যবহার না করে অসমতা ব্যবহার করেছে, আমি এই সমতার জায়গায় জাস্ট দেখে দেখে অসমতা চিহ্নটি ব্যবহার করব। সলভ করা হয়ে গেল। অসমতার ক্লাস এখানে শেষ। সত্যি শেষ করব না আরো কিছু কথা রয়েছে? এবার শুনুন, তাহলে আপনারা বলবেন এত সহজ অসমতা কি পরীক্ষায় আসে? আমি বলবো এত সহজ সমতা পরীক্ষায় আসে না, কিন্তু এত সহজ অসমতা পরীক্ষায় আসে। প্রমাণ দেখতে চান? আমি একটি তাজা প্রমাণ দিচ্ছি, তাজা, এখনো তাজা, এখনো সেন্ট বের হচ্ছে, এরকম একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। 40তম বিসিএস এর প্রশ্নটি twice x minus 1, এটি এরকম একটি অসমতা চিহ্ন ব্যবহার করেছিল। 40তম বিসিএস এর প্রশ্ন, এটিকে আমি সমতা মনে করে সলভ করব। দেখুন, আমি এখানে কি চিহ্ন দেয়া আছে এটা বুঝবো না, আমি বুঝবো যে এখানে তারা সমান সমান চিহ্ন ব্যবহার করেছে। তাহলে কি কাজ করেছি? পক্ষান্তর করলাম x ইকুয়ালস টু 1, কিন্তু চিহ্ন তো তারা সমতা ইউজ করেনি, তারা ইউজ করেছে অসমতা। ওই চিহ্নটি দেখে দেখে বসিয়ে দেব, দিলাম, দেখে দেখে বসিয়ে সলভ হয়ে গেল 40তম বিসিএস এর প্রশ্ন। আমি 30তম বিসিএস এর উদাহরণ দিইনি, 40তম বিসিএস তাজা, এর চাইতে তাজা প্রমাণ আর দেওয়ার সুযোগ নেই। তাহলে আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন, পরীক্ষায় যে অসমতাটি আসবে তাকে আপনি সমতা মনে করে সলভ করে ফেলবেন। জাস্ট সেখানে তারা যে চিহ্ন ইউজ করেছে আপনি দেখে দেখে সে চিহ্নটি বসিয়ে দিবেন, অঙ্ক শেষ। আপনারা বলবেন সবসময় কি এরকম প্রশ্ন আসে? 40তম বিসিএস যেহেতু এসেছে তাজা, সেটি আমরা দেখালাম। এবার আমরা আরো কিছু বিষয় এখানে আলোচনা করব। শুনুন, এই ফাঁকে আমি কিছু বেসিক বিষয় আলোচনা করতে চাচ্ছি। আপনারা দেখুন, আমরা জানি এটি একটি সমতা। এই সমতা নিয়ে আমাদের গল্প, কবিতা, উপন্যাস অনেক হয়েছে, কিন্তু আজকে হবে অসমতা নিয়ে কাজ। তাহলে অসমতা দিলে কি হবে? এই অসমতা, এটি সমতা, এই অসমতা। এবার এই চিহ্নটি কতভাবে ব্যবহার হতে পারে? এই চিহ্নটি এ বি থেকে বড়, অর্থাৎ এ গ্রেটার দেন বি, এ বি থেকে বড় অথবা সমান, এ গ্রেটার অর ইকুয়ালস টু বি, এ লেস দেন বি, এ বি থেকে ছোট, এ লেস দেন অর ইকুয়ালস টু বি। তাহলে অসমতা চিহ্নটি এটিও ব্যবহার হতে পারে, এটিও ব্যবহার হতে পারে, এটিও ব্যবহার হতে পারে, এটিও ব্যবহার হতে পারে, এটিও ব্যবহার হতে পারে। বিশ্বাস করুন, এই অসমতা চিহ্নের কোনো কাজ নেই, সে শুধু দেখে দেখে বসিয়ে দিবেন। জাস্ট সমতা যেভাবে সলভ করে সেভাবে আপনি সলভ করবেন, কাজ শেষ। এবার আসলে এদেরকে নিয়ে আমরা একটু কাজ করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এটি। আমি জানি অসমতা নিয়ে আপনাদের অনেক ভয় রয়েছে, কিন্তু আজকে আমি মাত্র 4-5টি প্রশ্ন সলভ করব। ওই 4-5টি প্রশ্ন থেকে একটি কোন পাবেন, সেটি শেষ। এর বাইরে আরো ব্যাপক আলোচনা রয়েছে, সেটা আমার দরকার নেই। সেটা অসমতাতে আমরা পিএইচডি করতে আসিনি। আমাদের দরকার হচ্ছে আমাদের সিলেবাস যতটুকু কভার করে তার মধ্যে সীমাবদ্ধ থাকা। এবার আসুন,
আমি অসমতাকে নিয়ে আরো কয়েকটি কথা বলবো, একটু করে কথা বলুন, শুনুন। আমরা এখানে দেখি অসমতা, এই যে একটি অসমতা রয়েছে, এটির দুটি বেসিক কথা বলবো। একটি বেসিক কথা হলো, এই অসমতার উভয় পক্ষকে যখন কোন ঋণাত্মক রাশি দ্বারা গুণ বা ভাগ করবেন, তখন অসমতার চিহ্নটি উল্টে যাবে। তেমন এই অসমতার উভয় পক্ষকে সাপোজ -1 দ্বারা গুণ করলাম, তাহলে মাইনাসে -b, এই অসমতা চিহ্নটি আর থাকবে না, সেটি উল্টে যাবে। কি বললাম? কোন অসমতার উভয় পক্ষকে কোন ঋণাত্মক রাশি দ্বারা গুণ বা ভাগ করলে অসমতা চিহ্নটি উল্টে যাবে। একদম মাথায় ঢুকিয়ে ফেলুন, এটা দিয়ে আমরা অঙ্ক সলভ করবো পরবর্তীতে। 2 নাম্বার, কোন অসমতার উভয় পক্ষকে একান্তরকরণ করলে অসমতা চিহ্নটি উল্টে যাবে। একান্তরকরণ মানে এটাকে 1/, করে দেয়া, এটাকে 1/, করে দেয়া, অর্থাৎ উল্টে দেয়া, একান্তরকরণ। তাহলে যে অসমতা চিহ্নটি যেভাবে ছিল সেটি উল্টে যাবে। তাহলে দুটি কথা মাথায় ঢুকিয়েছেন। 1 নাম্বার, কোন অসমতার উভয় পক্ষকে কোন ঋণাত্মক রাশি দ্বারা গুণ বা ভাগ করলে অসমতা চিহ্নটি উল্টে যাবে। 2 নাম্বার, কোন অসমতার উভয় পক্ষকে একান্তরকরণ করলে অসমতা চিহ্নটি উল্টে যাবে। শুধু এই 2 জায়গায় অচিহ্নের দিকে আমরা খেয়াল রাখবো, নাহলে চিহ্ন কি আছে না আছে একদম দেখার দরকার নেই। শুধু 2টি জায়গায় খেয়াল রাখবো, অসমতা চিহ্নটি কখন উল্টে যায় এই জায়গায় খেয়াল রাখবো। এটা বুঝতে সক্ষম হয়েছেন আপনারা? ওকে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, আমি পাতার কোনো ক্লাসে সেটা রিপিট করে দেব। কিন্তু আপনাকে বুঝতেই হবে, যতক্ষণ পর্যন্ত না বুঝেছেন ততক্ষণ পর্যন্ত আপনার রেহাই নেই, আপনাকে বুঝিয়ে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন শুনুন, তাহলে আমরা অসমতার এই একটি বিষয় দেখলাম। এবার অসমতার আরেকটি বিষয় একটু করে খেয়াল করুন, যেটা আমাদের জন্য প্রয়োজনীয়। দেখুন, এটি একটি অসমতা। এই চিহ্নটি, এটি একটি পরমান চিহ্ন। এটিকে নিয়ে ডিটেলস আমি আলোচনা এখন করব না, সময় নষ্ট হবে। এটি মূলত কি বোঝাচ্ছে? এটি দ্বারা বোঝানো হচ্ছে এক্স এর ধনাত্মক ঋণাত্মক মান যে কোনোটি হতে পারে। যদি এ ধরনের কোনো প্রবলেম আমাদের আসে, তাহলে আমরা কি কাজ করব? পরের লাইনে এটিকে আমরা এভাবে লিখে ফেলব, এখানে যে মানটি রয়েছে এদিকে তার ঋণাত্মক মান বসবে, এদিকে তার ধনাত্মক মান বসবে। দেখেছেন, কোন পরমান চিহ্ন সংবলিত অসমতাকে এক্সপ্রেস করবেন কিভাবে? কিভাবে করলাম? পরমান চিহ্নের ভিতরে যা থাকে তা মিডলে, এদিকে যে মানটি রয়েছে তার ঋণাত্মক মান এদিকে, তার ধনাত্মক মান এদিকে। এবার আসুন, যদি এই অসমতাটি এখানে গ্রেটার থাকতো তখন কি হতো? তখন কিভাবে এক্সপ্রেস করছি দেখুন, পরমান চিহ্নের ভিতরে যা তা মিডলে, এখানে যে মানটি রয়েছে তার ধনাত্মক মান এদিকে, তার ঋণাত্মক মান এদিকে। এটি কখন? যখন গ্রেটার। আর যখন লেস দেন তখন এদিকে ঋণাত্মক মান, এদিকে ধনাত্মক মান। যখন গ্রেটার, এদিকে ধনাত্মক মান, এদিকে ঋণাত্মক মান। অসমতা চিহ্নের মধ্যে যা রয়েছে তা থাকবে মিডলে। আশা করি বুঝতে সক্ষম হয়েছেন, মনে রাখলে চলবে।
এটি দিয়ে আমরা পরবর্তীতে অঙ্ক করব। এবার আসুন আরেকটি কথা বলে আমরা মূল আমাদের বেসিক আলোচনা শেষ করে আমরা অঙ্কে চলে যাব। দেখুন, কোন একটি অসমতা যেভাবে থাকুক না কেন তার স্ট্যান্ডার্ড ফরম্যাট সর্বদা এটি। তাহলে আলোচনা এখানে শেষ করলাম। এবার আমরা অঙ্কে চলে আসি। আর এখানে যদি কোনো আলোচনা বাকি থাকে সেটা প্রত্যেকটি অঙ্ক thrice x minus 2 greater than twice x minus 1, এটি আমরা কিছুক্ষণ আগে একবার সলভ করেছিলাম, কিন্তু এটির আরেকটু কথা রয়েছে, এই জন্য এটিকে আমি আবার সলভ করছি। 40তম বিসিএস, 40তম। দেখুন এর আগে কিভাবে সলভ করেছিলাম। এখানে আমরা দেখিয়েছিলাম thrice x minus twice x greater than minus 1 plus 2 x greater than 1। এটি যদি সমাধান করতে বলা হতো অঙ্ক শেষ, কিন্তু 40তম বিসিএস এ শুধু সমাধান করতে বলা হয়নি, বলা হয়েছিল সমাধান সেট নির্ণয় করুন। আসুন সমাধান সেট নির্ণয় করার জন্য আগে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। আমি আগেই বলেছি এটি হচ্ছে অসমতার স্ট্যান্ডার্ড ফরম্যাট। আসুন এটিকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিলাম, মুখস্থ স্ট্যান্ডার্ড ফরম্যাট। এবার এখানে দেখুন কোন এখানে 1 কোথায় থাকবে, 1 থেকে x বড়, তাহলে 1 নিশ্চয় এখানে থাকবে। তো এই পাশটি মনে রাখতে হবে, অসমতার যেই পাশ ফাঁকা সেই পাশে অসীম চিহ্ন দিয়ে দিতে হয়। ডান পাশ ফাঁকা হলে প্লাস অসীম, বাম পাশ ফাঁকা হলে মাইনাস অসীম। সাপোজ এই অসমতাটি, এটির ডান পাশ ফাঁকা, তাহলে প্লাস অসীম দিলাম, বাম পাশ ফাঁকা মাইনাস অসীম দিলাম। কিন্তু এখানে আমার বাম পাশ ফাঁকা নয়, ফাঁকা হলো ডান পাশ, এই জন্য ডান পাশে প্লাস অসীম দিয়ে দিলাম। ওকে, এবার আসুন আমরা সেট লিখব। সেট লিখার সিস্টেম হচ্ছে, এই পাশেরটাকে বলা হয় লোয়ার লিমিট, এই পাশেরটিকে বলা হয় আপার লিমিট। লোয়ার লিমিট কমা আপার লিমিট, ফার্স্ট ব্র্যাকেট। আপনারা বলবেন সারা জীবন সেট লিখেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আপনি ফার্স্ট ব্র্যাকেট কেন দিলেন? একটা কথা মনে রাখুন, এটা আমি ডিটেলস আবার বলবো।
প্রথমত মনে রাখুন, যদি লেস দেন হয় তাহলে সেট লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, বাকিগুলো আলোচনা পরে করব। ওকে, আমাদের 40তম বিসিএস এর প্রশ্নটি সলভ করা শেষ হয়ে গেল। কিভাবে সলভ করেছি? সমতা মনে করে সলভ করে ফেলেছি। চিহ্নটি যেভাবে ছিল সেভাবে বসিয়ে দিলাম, স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসলাম, যেই পাশ ফাঁকা সেই পাশে অসীম চিহ্ন দিয়ে দিলাম। এবার সেট কিভাবে লিখছি? লোয়ার লিমিট কমা আপার লিমিট। কোন ব্র্যাকেট দেব? লেস দেন হইলে ফার্স্ট ব্র্যাকেট, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আসুন 40তম বিসিএস এর প্রশ্নটি সলভ করা শেষ। ধরুন এটা এক নিয়মের অঙ্ক, আমি করে শেষ করে দিলাম। এবার আসুন আমরা সলভ করব 39তম বিসিএস এর প্রশ্নটি। 39তম বিসিএস এর প্রশ্ন, 1 মাইনাস টুয়াইস এক্স পরম মান লেস দেন 1। এটি হলো 39তম বিসিএস এর প্রশ্ন। 39তম। এখানে একটু দেখুন এটিকে কিভাবে সলভ করছি। আমি আগেই বলেছি, যদি পরম মান দেয়া কোনো প্রশ্ন আসে তখন আমরা সেটাকে এক্সপ্রেস করব কিভাবে। আমরা পরম মান চিহ্নের মধ্যে যা থাকে সে বসবে মিডলে, স্ট্যান্ডার্ড ফরম্যাট। এই পাশে এখানে যে মানটি থাকে তার ঋণাত্মক মান এদিকে, এখানে যে মানটি থাকে তার ধনাত্মক মান এদিকে। শেষ, এক্সপ্রেস করে দিলাম। এবার আমরা এখানে এক্স ছাড়া আর কিছু রাখতে পারবো না, কারণ এটাকে আমরা সমাধান করছি। তো এখানে যদি এক্স না রাখি তাহলে দেখুন এই ওয়ানটাকে এখান থেকে বিতাড়িত করতে হবে। তাহলে এই ওয়ান কিভাবে বিতাড়িত করব? নিশ্চয় একটি ওয়ান মাইনাস করব। মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, 1 মাইনাস টুয়াইস এক্স মাইনাস 1, 1 মাইনাস 1, অর্থাৎ প্রত্যেক পক্ষ থেকে 1 একটি বিয়োগ করে দিলাম। এবার কি হলো? এখানে -2, এখানে কি হলো? মাইনাস টুয়াইস এক্স, এখানে কি হলো? 0। এবার এখানে এক্স ছাড়া বাকি সব বিতাড়িত করতে হবে, -2 তাড়াতে হবে। এখন উভয় পক্ষকে যদি -2 দিয়ে আমি ভাগ করি, উভয় পক্ষকে যদি -2 দিয়ে ভাগ করি, আমি বলেছি কোন ঋণাত্মক রাশি দ্বারা অসমতার উভয় পক্ষকে গুণ বা ভাগ করলে অসমতা চিহ্নটি উল্টে যাবে। -2 দিয়ে 3 পক্ষকে ভাগ করছি, তাহলে অসমতা চিহ্নটি উল্টে যাবে। অসমতা চিহ্নটি উল্টে গেল, -2 বাই -2, 0 বাই -2। তাহলে এখানে হলো কত? 1, এখানে হলো এক্স, এখানে হলো কত? 0। এবার শুনুন, স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখতে হবে। লিখলাম স্ট্যান্ডার্ড ফরম্যাট। এই মানটি নিশ্চয় এখানে, এই মানটি এখানে। এই অসমতাটি সলভ করা হয়ে গেল। সেট লিখছি এখন। সেট লোয়ার লিমিট কমা আপার লিমিট। কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। কেন? লেস দেন। লেস দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট সেটে। কখন থার্ড ব্র্যাকেট লিখবো, কখন সেকেন্ড ব্র্যাকেট লিখবো আমি আসছি। এই অঙ্কটি কিভাবে সলভ করলাম আবার বলছি। আমরা প্রথমত দেখব পরম মান চিহ্নের মাঝে যা তা মধ্যখানে বসাবো, স্ট্যান্ডার্ড ফরম্যাট। এখানে যে মানটি থাকবে তার ঋণাত্মক মান বাম পাশে, তার ধনাত্মক মান ডান পাশে। এবার আমাদের যেহেতু এটিকে সমাধান করা আমাদের কাজ, মিডলে এক্স ছাড়া আর কাউকে রাখা যাবে না। তাহলে এক্স ব্যতীত বাকি যা কিছু থাকবে তাকে বিতাড়িত করার জন্য নরমালি আমরা যে সমাধানের সিস্টেম জানি সেই পদ্ধতিতে কাজ করেছি। যা যোগ করা আছে তাকে বিয়োগ করে দিয়েছি, যা গুণ করা আছে তা দিয়ে ভাগ করে দিয়েছি। আমরা মিডলে শুধু এক্স কে নিয়ে এসেছি। এবার মিডলে
এক্স কে আনতে গিয়ে মাঝপথে একটি কাজ করতে হয়েছে ঋণাত্মক রাশি দ্বারা। আমরা চলে আসি 38তম বিসিএস এর প্রশ্নটি। 38তম বিসিএস এর প্রশ্নটি সলভ করার সময় দেখবেন আমরা কিভাবে সলভ করছি। আপনারা সবাই মনোযোগ সহকারে অপেক্ষা করুন। দেখুন 38তম বিসিএস এর প্রশ্ন, twice x minus 3 পরম মান less than or equal 38তম বিসিএস 38তম। এটিকে কিভাবে সলভ করছি আগের অঙ্কের নিয়মে। তো কিভাবে করছি আগের অঙ্কে আমি বলেছি পরম মান চিহ্নের মধ্যখানে যা থাকবে তা মিডলে স্ট্যান্ডার্ড ফরম্যাট, এদিকে ঋণাত্মক মান এদিকে ধনাত্মক মান। শুনুন আগের অঙ্কটিতে এখানে শুধু লেস দ্যান ছিল, এখানে সাথে ইকুয়ালস টু রয়েছে, নো প্রবলেম। ঠিক ইকুয়ালস টু যেখানে আছে সে তার জায়গায় বসে আছে, তার কোনো কাজ নেই, দেখে দেখে চিহ্নটি বসিয়ে দিলাম। এবার আমাদের কাজ কি, আগের অঙ্কটিতে বলেছি এখানে এক্স ছাড়া আর কাউকে রাখা যাবে না। তাহলে খেয়াল করুন 3 পক্ষে 3 একটা যোগ করতে হবে 3 এটা তাড়ানোর জন্য। তাহলে যদি আমি 3 একটা যোগ করি, আমি সংক্ষেপ করছি যেহেতু বাক্যতে আমাদের রিপিটেড, এই জন্য সংক্ষেপ করছি। 3 একটা যোগ করলে এখানে কত হবে, যদি 3 একটা এখানে যোগ করি তাহলে এখানে হবে 2, এখানে হবে twice x, এখানে যদি 3 একটা যোগ করি এখানে হবে 4। এবার 2 দ্বারা নিশ্চয় 3 পক্ষকে ভাগ করব, যদি ভাগ করি 1 x 2। আপনারা বলবেন ভাগ করার সময় এখানে চিহ্ন কেন চেঞ্জ হয়নি। আমি বলেছি ঋণাত্মক রাশি দ্বারা গুণ বা ভাগ করলে চিহ্ন চেঞ্জ হবে, কিন্তু এখানে তো ঋণাত্মক রাশি দ্বারা ভাগ করিনি, তাই চিহ্ন চেঞ্জ হয়নি। অঙ্ক শেষ, স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে আছে, সুতরাং কিছু করতে হবে না, সলভ করা হয়ে গেল, সমাধান হয়ে গেল। এবার সেট লিখছি, সেট লোয়ার লিমিট কমা আপার লিমিট। এবার শুনুন আমি বলেছি লেস দ্যান থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, কিন্তু এখানে কিন্তু লেস দ্যান অর ইকুয়াল আছে, এই জন্য এখানে দিতে হবে থার্ড ব্র্যাকেট। তাহলে সেট লেখার সময় আমরা ফার্স্ট ব্র্যাকেট কখন ব্যবহার করব, যখন শুধু লেস দ্যান থাকবে। আর থার্ড ব্র্যাকেট কখন ব্যবহার করব, যখন লেস দ্যান এর সাথে ইকুয়ালস টু থাকবে, তখন ব্যবহার করব থার্ড ব্র্যাকেট। এবার বলুন সেকেন্ড ব্র্যাকেট কখন ব্যবহার করব, যদি এটার সলিউশনটা এরকম হইতো, অর্থাৎ অসমতা না, এটি একটি সমতা, তখন এটার সেট হইতো 1, 2 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে সমীকরণ সমতার ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট, লেস দ্যান এর ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট, লেস দ্যান এর সাথে ইকুয়ালস টু থাকলে থার্ড ব্র্যাকেট। আমরা দেখলাম আমরা 38তম বিসিএস এর প্রশ্নটি সলভ করেছি, আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। এইবার আসুন আমরা চলে আসবো 37তম বিসিএস এ। 37তম বিসিএস এর প্রশ্নটি আমরা কিভাবে সলভ করছি দেখুন। সাঁত্রিশতম বিসিএস, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দ্যান 0, এটি হলো 37তম বিসিএস। এটিকে আমরা কিভাবে সলভ করছি দেখুন। এই জাতীয় কোনো প্রশ্ন যদি আসে, আমরা আগে এই পাশে উৎপাদক বিশ্লেষণ করব। এটি যদি সমতা হইতো আমরা তো তাই করতাম,
উৎপাদকে বিশ্লেষণ করতাম। এ জাতীয় প্রশ্ন যদি পরীক্ষা আসে, বুঝবেন শোনায় সোহাগা, দেখে অ্যান্সার করা। কিরকম? আগে উৎপাদকে করে ফেলি। এটিকে উৎপাদকে করলে হবে x-2 ইন্টু x-3। উৎপাদকে বিশ্লেষণ করলে নিশ্চয় এটি হবে। এবার এটিকে সলভ করছি কিভাবে দেখুন। স্ট্যান্ডার্ড ফরম্যাট। এটা সমান যদি 0 হয় তখন x এর মান হবে 2। এটা সমান যদি 0 হয় x এর মান হবে 3। স্ট্যান্ডার্ড ফরম্যাট। এখানের বড় মানটি বসবে এই পাশে, এখানের ছোট মানটি বসবে এই পাশে। শেষ অঙ্ক। সমাধান হয়ে গেল। এবার সেট লিখছি, লোয়ার লিমিট কমা আপার লিমিট ফার্স্ট ব্র্যাকেট। শেষ, অঙ্ক সলভ শেষ। তো বলবেন ডিটেলস, আগে এটা বুঝুন। সহজ, ডিটেলস করাবো, অসুবিধা নাই। আমি বরাবরের মতো আবার বলছি, 40তম বিসিএস রিটেনের জন্য ম্যাথামেটিক্সে আমি যে সাজেশন দিয়েছি তা থেকে দাড়ি কমা সহ 35 মার্কস হুবহু কমন করেছে। বাকি 15 মার্কস আমার করা অঙ্ক থেকে কমন করেছে। সুতরাং রিটেন নিয়ে আপনার টেনশন নাই, সেটা আমাদের এড়ে। যা সাজেশন দেবো ইনশাল্লাহ তার মধ্যে থাকবে। প্রিলিতেও যা করাবো তার মধ্যে থাকবে, শুধু ফলো করতে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন দেখুন, তাহলে আমরা 37তম বিসিএস এর প্রশ্নটি সলভ করে ফেলেছি। কিভাবে করেছি দেখেছেন? উৎপাদক করলাম, স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখলাম, এদিকে এখান থেকে যে মান দুটি পাবো, এদিকে বড় মানটি, এদিকে ছোট মানটি, আর স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমরা সেটটা লিখে ফেললাম। এবার আসুন, 36তম বিসিএস এ অসমতা থেকে প্রশ্ন আসেনি। 35তম বিসিএস এ আসুন। 35তম বিসিএস এর প্রশ্নটি আমি সলভ করছি। দেখুন, x-3 পরম মান লেস দেন 5, 35তম বিসিএস। এটিকে কিভাবে সলভ করছি দেখুন। আমরা আগেই বলেছি, এটিকে বাকিগুলাকে দিয়ে একটু ডিটেলস করেছি, তাহলে এটিকে সংক্ষেপ করে ফেলি। দেখুন, এক লাইনে আমি অ্যান্সার বের করে ফেলতেছি। এই পাশে নিশ্চয় এটার -5 থাকতো, তো -5 এর সাথে 3 যোগ করলে কত? -5 এর সাথে যদি 3 যোগ করি তাহলে -2। এদিকে +5, +5 এর সাথে 3 যোগ করলে কত? 8। কোনো কিছু
শুনুন, আমরা এটি সলভ করছি। এর আগে প্রিভিয়াস প্রশ্নে যেগুলো সলভ করেছিলাম এই নিয়মে, সেখানে সবগুলো ছিল লেস দেন এর লেস দেন। এখন আমি একটা সলভ করছি গ্রেটার দেন আসলে কি করবে। অসুবিধা নাই। কেমন সিস্টেম? স্ট্যান্ডার্ড ফরম্যাট। কেমন স্ট্যান্ডার্ড ফরম্যাট? পরমান চিহ্নের মধ্যে যা তা মিডলে, আর চিহ্ন এইভাবে থাকবে। এবার এর আগে বলেছি লেস দেন থাকলে এদিকে নেগেটিভ মান এদিকে পজিটিভ মান, কিন্তু এখন কি করছি উল্টো কথা, এদিকে পজিটিভ মান এদিকে নেগেটিভ মান। এবার আমরা আগের নিয়মে বলেছি আমরা তো মিডলে এক্স ছাড়া কাউকে রাখবো না, তাহলে কিভাবে সলভ করছি, এই 5 এটা তাড়াবো, তাহলে 3 পক্ষে 5 একটা যোগ করি। এই পাশে যদি 5 যোগ করি তাহলে হয় 8 এক্স, এই পাশে 5 যোগ করলে হবে 2। সমাধান হয়ে গেল। সেট কিভাবে লিখবো? সেট লিখছি, যদি গ্রেটার দেন লেস দেন হলে দেখে দেখে সেট লিখে দিতাম 8,2 শেষ। কখন লেস দেন হইলে সেটা আমি কিছুক্ষণ আগে করে দিয়েছি, কিন্তু যদি গ্রেটার দেন থাকে তখন ওই কিছুক্ষণ আগে যেটা করালাম সেই পদ্ধতিতে সেট লিখবো। কিভাবে সেট লিখবো? এখানে যে মানটি থাকবে সেটি কমা, তার আগে মাইনাস অসীম ইউনিয়ন, এদিকে যে মানটি থাকবে সেটি কমা, তারপরে প্লাস অসীম। ওকে, আমরা লিখে ফেললাম। আমরা লিখলাম সুন্দর স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমরা সমাধান করলাম। যে এটি কিভাবে সমাধান করতে হয় সেটি দেখলেন, লেস দেন হলে কিভাবে সমাধান করতে হয় সেটি দেখলেন, গ্রেটার দেন হলে কিভাবে সমাধান করতে হয় সেটি দেখলেন। এইবার আসুন, বিসিএস পরীক্ষায় আসেনি এরকম একটি লিখে ফেলবো, টুয়াইস এক্স মাইনাস 7 পরম মান লেস দেন 3। আমরা লিখে ফেললাম। এটিকে আমরা কিভাবে লিখলাম? এভাবে। এর আগে এরকম অসমতা আসলে আমরা যখন এভাবে লিখতে পেরেছি, তাহলে এরকম আসলে আমরা কেন এরকম লিখতে পারবো না? এরকম আসলে আমরা লিখেছি পরম মানের মধ্যখানে যা তা মিডলে, পরম মানের এই মানটি ঋণাত্মক মান এই পাশে, ধনাত্মক মান এই পাশে, অর্থাৎ এটিকে আমরা এইভাবে লিখেছিলাম এর আগে, তাহলে এটিকেও আমরা এইভাবে লিখতে পারবো। দেখলাম এই অঙ্কটি 41তম বিসিএস এর জন্য আমার সাজেশন থাকলো এই নিয়মের অঙ্ক যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, এরপর আমি বিষয়টি ডিটেইলস পরে আবার সুযোগ পেলে আলোচনা করব। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। একটু কাটছাট হয়েছে যান্ত্রিক গোলযোগের কারণে, যদি কোনো কিছু হারিয়ে যায় সেটা একটু করে দেখবেন। আবার এই অঙ্কগুলো ইউটিউবে রয়েছে আমার, সেখান থেকে দেখে নিতে পারেন। প্রত্যেকটি অঙ্ক আলাদা, ওখানে ছোট ছোট ভিডিও আপনাদের বুঝতে সুবিধার জন্য। আর ডিটেইলস আপনারা এখানে ক্লাসে বুঝবেন, আমার ক্লাসে বুঝবেন আপনারা ডিটেইলস, কিন্তু কোনো কিছু যদি হারিয়ে যায় একটু ডেপথে বুঝতে হয় তাহলে ইউটিউবে দেখবেন, সেটি মিজানস ম্যাথ 8 ইউটিউবে এভাবে দেখতে পারেন। ইউটিউবে সার্চ দিয়ে সেখানে প্রত্যেকটি অঙ্কের জন্য এক একটি ভিডিও করা হয়েছে, সেটি ডিটেইলস সেখানে পাবেন। এবার আসুন আমরা আরেকটি নিয়ম সলভ করব, সেটি একটু করে দেখুন। সেটি সমাধান করার পর আপনাদের সাথে আরো কয়েকটি কথা রয়েছে, শেষ করব। আমরা দেখি একটি প্রশ্ন দেখুন, এক্স গ্রেটার দেন ওয়াই, জেড লেস দেন 0 হলে নিচের কোনটি সঠিক? 1 নাম্বার অপশন এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড, 2 নাম্বার অপশন
এক্স বাই জেড গ্রেটার দেন ওয়াই বাই জেড। 3 নাম্বার অপশন জেড বাই এক্স লেস দেন জেড বাই ওয়াই। 4 নাম্বার অপশন এক্স জেড লেস দেন ওয়াই জেড। দেখুন অপশনগুলো, অঙ্কটি দেখুন। এই অঙ্কটি আসছে বেসিক কনসেপ্ট থেকে। বেসিক কনসেপ্ট থেকে এই ধরনের কোন অঙ্ক আছে, আমরা কি কাজ করব? অপশন টেস্ট করব। তো দেখুন অপশনগুলো দেখি। কোন পরীক্ষায় কোন প্রশ্নে নিচের কোনটি, এই কথা বললেই আপনি অপশন টেস্টে চলে যাবেন। নিচের কোনটি বললেই সেটি সলভ করতে হয় অপশন দেখে। তো আমরা অপশন টেস্ট করছি। দেখুন জেড শূন্য থেকে ছোট, এই কথাটির অর্থ হচ্ছে জেড ঋণাত্মক। তাহলে এই ঋণাত্মক রাশি দ্বারা যখন এই অসমতার উভয় পক্ষকে গুণ করেছি, তখন অসমতা চিহ্নটি উল্টে যাওয়ার কথা ছিল, কিন্তু অসমতা চিহ্নটি উল্টায়নি। এই জন্য অপশন 1 আমি গ্রহণ করতে পারছি না। 2 নম্বরে আসুন। অসমতার উভয় পক্ষকে যখন কোন ঋণাত্মক রাশি দ্বারা ভাগ করছি, তখন অসমতা চিহ্নটি উল্টে যাওয়ার কথা ছিল, কিন্তু অসমতা চিহ্নটি উল্টায়নি। তাই আমি 2 নম্বর অপশন গ্রহণ করতে পারছি না। 3 নম্বর অপশনে আসুন। অসমতার উভয় পক্ষকে একান্তরকরণ করলে অসমতা চিহ্নটি উল্টে যায়। ভালো কথা, উল্টালো। আবার এখানে কাজ আরো একটা করেছি, অসমতার উভয় পক্ষকে ঋণাত্মক রাশি দ্বারা গুণ করেছি, তাহলে অসমতা চিহ্নটি আবার উল্টাবার কথা, অর্থাৎ অসমতা চিহ্নটি এখানে 2 বার উল্টাবার কথা, কিন্তু উল্টেছে একবার। এই জন্য আমি এটাকে গ্রহণ করতে পারছি না। এখানে দেখুন অসমতাটির উভয় পক্ষকে একটি ঋণাত্মক রাশি দ্বারা গুণ করেছি, তাই অসমতা চিহ্নটি উল্টে গেল। এই জন্য কেবলমাত্র আমি এই অপশনটি গ্রহণ করতে পারছি। দেখুন এই অঙ্কটি আমরা সলভ করেছি। অঙ্কটি কিভাবে সলভ করেছি দেখেছেন? আমরা অপশন টেস্ট করেছি ইন দি লাইট অফ বেসিক কনসেপ্ট। আরেকটি অঙ্ক করছি, একটু মনোযোগ সহকারে দেখুন। আরেকটি অঙ্ক দেখুন। x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 1/y এবং x, y not equals to 1 হলে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? 1 নাম্বার x equals to y, 2 নাম্বার x greater than y, 3 নাম্বার x less than y, 4 নাম্বার সব কয়টি? সব কয়টি? খেয়াল করুন, এটিও আমরা অপশন টেস্ট করব। তবে এখানে একটি কথা হচ্ছে, আমরা এই অজানা সংখ্যাগুলোর কোন জানা মান ধরে করব। তো আপনারা খেয়াল করুন, আমাদেরকে বলা হচ্ছে এই অপশনগুলোর কোনটি সঠিক। তা আমরা x এর একটা মান ধরি, y এর একটা মান ধরি। খেয়াল করুন, x এর মান যদি 2 ধরি, y এর মানও যদি 2 ধরি, এটি তো ঠিক আছে, এটি ঠিক হয় কিনা? এটি দেখুন, x এর মানও 2 ধরলাম, y এর মানও 2 ধরলাম, 1/2, তাহলে গ্রেটার হয়। তাহলে x আর y এর মান যদি দুইটাই একই ধরি, 1 ব্যতীত, এই সত্যটি সিদ্ধ করে। তার মানে অপশন 1 রাইট। অপশন 2, x এর মান যদি বড় হয়, y এর মান যদি ছোট হয়, x এর মান ধরলাম 3, y এর মান ধরলাম 2, তাহলে সেই ক্ষেত্রেও গ্রেটার হয়। অর্থাৎ x এর মান বড় হইলে
ওয়াই এর মান ছোট হইলে সেই ক্ষেত্রে এই শর্তটি সিদ্ধ হয়। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এটির জন্য সত্য। 3 নাম্বার আসুন, এক্স এর মান যদি ছোট হয় ওয়াই এর মান যদি বড় হয়। এক্স এর মান ছোট কেমন? এক্স এর মান বললাম 2, ওয়াই এর মান বললাম 3, তাহলে 1/3। সেই ক্ষেত্রে এই সত্যটি সিদ্ধ করে। তার মানে সব কয়টি? অর্থাৎ এক্স আর ওয়াই সমান হলে এই শর্তটি সিদ্ধ করে, এক্স বড় ওয়াই ছোট হলে এই শর্তটি সিদ্ধ করে, এক্স ছোট ওয়াই বড় হলে এই শর্তটি সিদ্ধ করে। অর্থাৎ অপশন সব কয়টি সঠিক। আমি যা করিয়েছি, যে কতগুলো অঙ্ক করিয়েছি, অসমতার ত্রিলিতে আসার মতো সব অঙ্ক করিয়ে দিয়েছি, আর কোনো অঙ্ক বাকি নেই। এই হুবহু এখান থেকে কমন করতে পারে, অথবা আমি যে নিয়মগুলা করিয়েছি এই নিয়মের মধ্যে কমন করতে পারে। ইনশাআল্লাহ এর বাইরে আসার সম্ভাবনা নেই। আমি যেভাবে যেভাবে করেছি, আপনাদের যার যার বই রয়েছে ওই বইতে যে অঙ্কগুলো রয়েছে আমি যে নিয়মে করেছি সেই নিয়মে সব সলভ করে ফেলবেন। তাহলে অসমতা থেকে একটি প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে, সেটি 1 নাম্বার ধরুন আপনি পেয়ে গেলেন। তাহলে 200 মার্কসের মধ্যে আর 199 এর জন্য আপনি প্রস্তুতি নেন, কারণ 1 মার্কসের প্রস্তুতি আমি কমপ্লিট করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের তাসলিমা রিয়াজ ম্যাডামের জন্য দোয়া করবেন, জিয়া স্যারের জন্য দোয়া করবেন, মামুন স্যারের জন্য দোয়া করবেন, রিপন স্যারের জন্য দোয়া করবেন। আমাদের আরো যে সকল স্যাররা রয়েছে, সুনামধন্য সম্মানিত ভালো ভালো টিচাররা রয়েছে, সবার জন্য দোয়া করবেন। সর্বোপরি আমার জন্য দোয়া করবেন। সবাই ভর্তি হয়ে যান, 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আপনাদের পাশে আমরা সব সময় রয়েছি। আমি একটি কথা বলবো, আপনাদের টেনশন আপনাদের না, আপনাদের টেনশন আমাদের মাথায়। শুধু ইনস্ট্রাকশন ফলো করবেন, ইনশাআল্লাহ বাকিটা দেখবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আজকেও আমরা খবর পেয়েছি আমাদের অনেক স্টুডেন্টেরা পাস করেছেন, ফোন করে জানাচ্ছেন, খুব খুশি লাগছে আমাদের। আপনাদের ক্ষেত্রেও আমরা আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।